এখানে কোন হানাফি ব্রেলভি, এখানে কোন শিখ ঈসাই খ্রিস্টান এখানে কেউ নেই, এখানে সকলেই এক বলে আমরা মুসলিম। যারা মুসলিমের, আজ যদি মুসলিমের এই ওয়াকফ বিল পাস হয়, কাল শিখরও পাস হবে, ঈসাইদেরও পাস হবে, কালকে খ্রিস্টানদেরও পাস হবে, সকলের ওয়াকফ বিল আছে, আস্তে আস্তে এগিয়ে যাবে। কিন্তু আজ আমরা সবাই এক, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ বিজেপি, যে যেমন আপনারা করছেন করেন না কেন, কিন্তু সর্বপ্রথম ভাবতে হবে আনা মুসলিম, আমি একজন মুসলিম, মুসলিমের ঘরে জন্ম নিয়েছি। আমার কাজ আজ তৃণমূল দেখবো না, আমার কাজ আমি আজ কংগ্রেস দেখবো না, আমার কাজ আমি এসডিপিআই, আমার কাজ আমি জামাত ইসলামী হয় নাই। আজ আমার সম্পত্তি বাঁচানোর জন্য, আমার পূর্বপুরুষের সম্পত্তি বাঁচানোর জন্য আমার আব্বুজান শুয়ে আছে, আমার আম্মুজান শুয়ে আছে। আজ কবরস্থান যদি গুড়িয়ে দেওয়া হয়, আজ এই মসজিদগুলোকে যদি গুড়িয়ে দেওয়া হয়, কাল যদি মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেওয়া হয়, একমাত্র প্রত্যেকটা সন্তান এরা গুন্ডা, হিরোইন খোর, গেঁজাখোর, অবিচারকারী ছাড়ার কিছু তৈরি হবে না। এই জন্য প্রত্যেকে ঘাড়ে ঘাড় মিলিয়ে যেখানে বিক্ষোভ মিছিল হচ্ছে, শান্তির সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, সেই বিষয়টি হচ্ছে ওয়াকফ কি। যদিও চতুর্দিকে আমরা লক্ষ্য করি কয়েকটা বিষয় আমাদের কর্ণে ভাসছে, জানার খুবই ইচ্ছা জাগছে বা করারও মানসিকতা আছে, কিন্তু সেই বিষয়গুলো ক্লিয়ার না হওয়ার কারণে আমরা কিছুই করে উঠতে পারছি না। এক, সেই বিষয়গুলো কি কি আমি একটু আলোচনা করে আমার বিষয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। এক, ওয়াকফ এটা কি, ওয়াকফ বিল এটা কি, চতুর্দিকে মুসলিম এত বিক্ষোভ মিছিল কেন জানাচ্ছে, এত সমাবেত কেন হচ্ছে। দুই, ফিলিস্তিন যেখানে দিনের পর দিন ইসরায়েল আক্রমণ করে তাকে ধ্বংস করে দিচ্ছে। তিন, এই বিষয়ে 57টি মুসলিম দেশ থাকলেও শুধু সৌদি আরবের উপরে টার্গেট করা যুবকদের, সৌদি আরব বিলাসিতায় আছে, সৌদি আরব নারীবাজি, সৌদি আরব তারা সেই জায়গায় গান বাজনার স্থান খুলেছে, সৌদি আরব কিছু বলছে না কেন, সৌদি আরব ইহুদির দালাল হয়ে গেছে। এই বাক্য যদিও আমরা মুখে উচ্চারণ কম শুনলেও ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যেটা চতুর্দিকে ছড়িয়ে আছে, খাস করে যুবক বৃন্দের মুখে মুখে, হাতে, মোবাইলে, সব জায়গায় আমরা লক্ষ্য করছি। কিন্তু যদিও সময় কম, ইনশাআল্লাহ এই বিষয়গুলো প্রত্যেককে ক্লিয়ার হওয়া দরকার বা ক্লিয়ার করা দরকার, যেটা আগামীতেও আলোচনা হবে ইনশাআল্লাহ। আজ ওয়াকফ এটা কি, মিছিল কেন হচ্ছে, মিছিল কেন করব, ওয়াকফের বিল পাস হলে আমাদের ক্ষতি কি, ওয়াকফ এটা যদি বিল ফিরিয়ে নেয়, বাতিল হয়ে যায়, আমাদের লাভ কি, এবং এই সময়ে আমাদের মুসলিম জাতির করণীয় কি, সবটাই আলোচনা হবে আজ ইনশাআল্লাহ। প্রথমত জানবো ওয়াকফ শব্দের অর্থ কি। ওয়াকফ এটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে দান করে দেওয়া, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সম্পদকে উৎসর্গ করা, যার অর্থ হচ্ছে নিজের যে সম্পদ, যার মালিক আপনি আছেন, সেই সম্পদ থেকে কিছু সম্পদ, কিছু অংশ আল্লাহ তাআলার উদ্দেশ্যে দুনিয়ার বুকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, গরিব ফকির মিসকিনদের জন্য নিজের জমিগুলোকে উৎসর্গ করা, নিজের অর্থ উৎসর্গ করা, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আজ হঠাৎ করে সরকারের এই ওয়াকফ সম্পত্তি, যেটা কেবলমাত্র মুসলিমদের অর্থ, যেটা আপনি দিয়েছেন,
আপনার বাবা দিয়েছে, আপনার পূর্বপুরুষেরা এই জমি জায়গাগুলো দুনিয়ার বুকে মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দিয়ে গেছে। হঠাৎ করে সম্পত্তির উপরে সরকারের লোক এলো কেন? হঠাৎ করে সম্পত্তির উপরে হঠাৎ করে দেখাশোনার দায়িত্ব সরকার নিল কেন? আমরা মুসলিম জাতি আজ মনে করেন বিক্ষোভ মিছিলে আজ বেরিয়ে গেলাম, হঠাৎ করে কোনো রিপোর্টার এসে আপনাকে জিজ্ঞাসা করছে, কোনো চ্যানেল এসে জিজ্ঞাসা করছে আপনি কিসের জন্য আজ মিছিলে নেমেছেন? আপনি হয়তো ওয়াকফ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আপনি বলবেন আমাদের জুমা মসজিদের ইমাম সাহেব, গ্রামের সেক্রেটারি, সভাপতি ডেকেছে সেই জন্য এসেছি। অথচ আপনি কিসের জন্য এসেছেন নিজেই জানেন না। এই জন্য আজ প্রত্যেক জুমা মসজিদে আমাদের নলাটি ব্লক এই মানে গ্রাম যতগুলো আছে প্রত্যেক গ্রামে এই বিষয়ে আলোচনা হোক, যাতে করে প্রত্যেক মানুষ ওয়াকফ সম্পর্কে কি এটা যেন জ্ঞান রাখে বা উপলব্ধি করতে পারে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে আমি আজ বলবো কেউ ঘুমাবেন না, যথেষ্ট মনোযোগ সহকারে পরিপূর্ণভাবে এটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন ভারতবর্ষে আমাদের ওয়াকফের সম্পত্তি আছে কতটা? ভারতবর্ষে যদি লক্ষ্য করা যায় আমাদের ওয়াকফের সম্পত্তি আছে যেটা শুনলে মাথা ঘুরে যাবে যে এতটা মুসলিমের সম্পদ আছে, অথচ আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না বা পুরো পরিপূর্ণ জায়গাটা আমাদের হাতে নাই, যদিও এটা মুসলিমের সম্পদ। বর্তমান 6,40,000 একর যেটা আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে। মনে করেন যেমন লোহাপুর মাদ্রাসা, এই লোহাপুরের মসজিদ, যে মসজিদের আমি জন্য 10 কাঠা দিলাম, আর এই মসজিদকে চালানোর জন্য মাঠে আমি 2 বিঘা জমি দিয়ে দিলাম। পূর্বপুরুষরা আমাদের নিঃসন্দেহে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি দান করে গেছে, যার পরিমাণ হচ্ছে 6,40,000 একর। বর্তমান এটা 19,20,000 বিঘা জমি। শুধুমাত্র ওই সম্পদ যে সম্পদের কাগজ সরকারের কাছে আছে বা ওয়াকফ বলে লিপিবদ্ধ আছে তার পরিমাণ হচ্ছে 19,20,000 বিঘা জমি, যেটা ভাবতে অবাক লাগে যেগুলো আছে তো আছে কোথায়। এই জমি ছাড়া আমাদের কাছে ওয়াকফের জমি অনেক আছে, যেমন হয়তো অনেক যে মাদ্রাসা চতুর্দিকে 1 বিঘা দিলাম 2 বিঘা দিলাম, যেগুলো এখনো কাগজ তৈরি হয়নি। আমরা লক্ষ্য করেছি এই যে সম্পদ জমি, যেমন এই জমিগুলো আমাদের উল্লেখ আছে যে চতুর্দিকে মাদ্রাসা দেখি সব মাদ্রাসাগুলো ওয়াকফের, যদি মসজিদগুলো দেখি সব ওয়াকফের নামে, যেগুলো কোনো ব্যক্তিগত ব্যক্তির নামে নেই, সব ওয়াকফের নামে দেওয়া হয়েছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, মাজার এগুলো সব ওয়াকফের নামে আছে। এইরকম ভাবে ইডেন গার্ড, এইরকম ভাবে রাজভবন, ব্রিগেড গ্রাউন্ড, লালকেল্লা, তাজমহল, হাজারদুয়ারি, ইমামবাড়া এগুলো সব মুসলিমের সম্পদ। কিন্তু লক্ষ্য যদি আমরা করি, আজ লালকেল্লা যদি যাই, ইমামবাড়া যাই, তো যারা দায়িত্বে আছে তারাও মুসলিম কি অমুসলিম সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। যদিও সেই সম্পদ পরিপূর্ণভাবে আমরা মুসলিমরা ব্যবহার করিনি, কিন্তু আমরা জানি ওয়াকফ সম্পত্তি, যেমন এই এলাকার এই মসজিদের কত জমি আছে, মাদ্রাসার কত জমি আছে, এই এলাকার যারা কমিটি বৃন্দ আছে তিনাদের কাছে খাতা কলম আছে, বা আমরা যারা পাবলিক আছি তারা আমভাবে আমরা জানি কত বিঘা আছে, কত বিঘা মসজিদের আছে, কত বিঘা মাদ্রাসার আছে, যদিও জানি, কিন্তু ভারতবর্ষে শুধু মুসলিমের সম্পদ কত আছে এটা কিন্তু আমরা জানি না। যেগুলো এখন বর্তমান আমি আপনাকে হিসাব দিলাম, এটা মোটামুটি করে হিসাব আপনাকে বলা হবে। এবার এই ওয়াকফ সম্পত্তি যেটা বিল পাস হয়েছে রাত 12টার পর, আলোচনা হতে 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 এক বিপক্ষ এইরকম ভাবে আলোচনা হতে হতে বিল পাস হওয়ার পরও যদিও এটা আইনে পরিণত হয়েছে যে মুসলিমের যে ওয়াকফ সম্পত্তি আছে, যদিও হিন্দুদের ওয়াকফ সম্পত্তি আছে, যদিও খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, যদিও ঈসাই এইরকম ভাবে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা সম্পত্তি আছে, কিন্তু তাদের হঠাৎ করে মুসলিমের এত সম্পত্তি এর উপরে তাদের নজর পড়লো। এই সম্পত্তি যদি আমাদের হাত থেকে চলে যায়, আজ যদি আমরা না মাঠে নামি, আজ যদি আমরা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যদি হাত দিয়ে না হলেও মুখ দিয়ে যদি তাদের বিরোধিতা না করতে পারি, তাহলে আমাদের ক্ষতি কি হবে আগামীতে।
এটা প্রত্যেকের জানা দরকার। আগামীতে আমাদের ওয়াক্ফ যদি এই আইনকে আমরা বাতিল না করতে পারি তাহলে ক্ষতি আমাদের অনেক অনেক ক্ষতি আছে। যেমন ক্ষতি, যে মসজিদ মাদ্রাসাগুলো লক্ষাধিক হাফেজ আলেম তৈরি করেছে, সমাজকে সঠিকভাবে সঠিক পথের পথিক বানানোর জন্য যে হাফেজ আলেম তৈরি হয়েছে, এই মানুষকে সঠিক পথের পথিক বানিয়ে দুনিয়ার বুকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা যেন জান্নাতবাসী হতে পারে, যে হাফেজ আলেম তৈরি হয়েছে, যে ফকির মিসকিন অসহায় মানুষের পাশে ওয়াকফ সম্পত্তি দাঁড়িয়েছে, সেই ওয়াকফ সম্পত্তি তিনারা নিজের হাতে নিয়ে এই আইন পাশ করে তারা চাইছে সেই মসজিদগুলোকে গুড়িয়ে দিতে, যাতে কোনো হাফেজ আলেম আর তৈরি হবে না, সেই মাদ্রাসাগুলো গুড়িয়ে দিতে, সেই কবরস্থানগুলো গুড়িয়ে দিতে। তার পরিপ্রেক্ষিতে মাদ্রাসাগুলো গুড়িয়ে দিয়ে, কবরস্থানগুলো গুড়িয়ে দিয়ে, মসজিদগুলো গুড়িয়ে দিয়ে তাতে হোটেল খুলতে, তাতে আরো অনেক কিছু জায়গা সেইগুলো নির্দিষ্ট করে তাতে অন্য কিছু প্রতিষ্ঠান করতে চাইছে, যেগুলো আমরা জানি অন্যায় অবিচার করে দিনের দিন সেই প্রতিষ্ঠানগুলো চলে যাচ্ছে। আমরা যদি এই ওয়াকফ বিল যদি বাতিল না হয় তাহলে বিল বা আইন ভয়াবহ দিকগুলো কি? এক, এই যে মসজিদের দায়িত্বে আজ আমাদের গ্রামের কেউ আছে, এই মসজিদের ওয়াকফ দায়িত্বে একজন, ওয়াকফ সম্পত্তির দায়িত্বে একজন অমুসলিমকে বসিয়ে দেওয়া হবে, অমুসলিমদেরকে বসিয়ে দেওয়া হবে ওয়াকফ সম্পত্তিতে। তখন লহপুরের মসজিদ থাকবে কি থাকবে না, তখন বহরমপুরের মসজিদ থাকবে কি থাকবে না, সেটা তিনারা সেটা নির্দিষ্ট করবে, কোন মসজিদটা থাকবে আর কোন মসজিদটা থাকবে না। শুধু আইন পাস না হতে হতে, বিল পাস হওয়ার পর আইনে পরিণত না হতে হতে উত্তরপ্রদেশে ফতেপুর রাজ্যে 20 একর 60 বিঘা জমি, যেটা রাত্রিতে তারা এই বিল পাস হতে হতে সেটাকে ধ্বংস করে ফেলেছিল, সেখানে আমাদের পূর্বপুরুষদের লাশ ছিল। আজ আমরা চতুর্দিকে লক্ষ্য করি, যেটা আমার জমি দান করেছি, আমার 5 টাকা আপনাকে আমি দিলাম, এটা আপনার যা ইচ্ছা তাই করবেন। আপনি অন্য জায়গা থেকে এসে তার 5 টাকা কেড়ে নিচ্ছেন, যে না এটা তোর না, এটা আমার সম্পত্তি, যেটা বর্তমানে তারা করতে চাইছে। এই ওয়াকফ বিল ভয়াবহ দিকগুলো কি? কোন সামাজিক আর সামাজিকের কোনো দায়িত্ব থাকবে না, কেউ নির্দিষ্ট দায়িত্ব পালন করতে পারবে না, তারা যেমন ভাবে চালাতে চাইবে সেই রকম ভাবে চলবে। সরকারের দখলের অধিকার, মুসলমানদের কর্তৃত্ব শেষ, ওয়াকফ নিয়ে তারা যা ইচ্ছা তাই করতে চাইবে বা করেই চলবে। শুধু ওই ওয়াকফ পাস হওয়ার পরে পরেই মাদ্রাসাগুলো তালা বন্ধ করতে তারা চতুর্দিকে ঝাঁপিয়ে নেমে পড়েছে। এখন আমাদের করণীয় কি? যদিও সময় খুব অল্প, আমরা কি করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমাদের মধ্যে কেউ অন্যায় কাজ দেখবে তখন তাকে প্রতিরোধ করবে হাত দিয়ে। এখন যত মানুষ আছি, কেউ হয়তো আইন নিয়ে পড়াশোনা করেনি, আমাদের এখানে হয়তো কেউ পুলিশ নেই, কেউ উকিল নেই যে তার সম্পর্কে জ্ঞান রাখবে, কেমন ভাবে এগিয়ে যাব সেই জ্ঞান নেই, কেমন ভাবে এগিয়ে যাব তা জানি না। কিন্তু আমাদের মধ্যে অনেক আছে যারা এই জ্ঞান রাখেন, যারা এই বিবেচনা করতে পারেন কেমন ভাবে এগিয়ে গেলে ভালো হবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি তোমাকে প্রথমেতে হাত দিয়ে বিরোধিতা করা উচিত, কিন্তু হাত দিয়ে বিরোধিতা করার আমি একজন মাদ্রাসার আলেম পারবো না। হাত দিয়ে বিরোধিতা করার এই সুপ্রিম কোর্ট যাওয়া বা সেখানে কেমন ভাবে কি করব আমি জানি না। আপনি একজন ভ্যান চালক, আপনি জানেন না। আপনি একজন টোটো চালক, আপনি জানেন না। আপনি মাঠে ঘাটে চাষ করেন, আপনি জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এইরকম না হয়, ওয়া ইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি, তাহলে মুখ দিয়ে তুমি তাদের বিরোধিতা করো। মুখটা তো আছে, আমি তো বলতে পারবো এটা ভালো কাজ করেনি, এটা অন্যায় কাজ করেনি। আপনি আমাকে বলুন আমি কেমন ভাবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আজ যেদিন থেকে বিল পাস হয়েছে, শুধু সেদিন নয়, তার অনেক আগে থেকে জামাতে ইসলামী হিন্দ
এসডিপিআই, বিভিন্ন সংগঠন তারা এগিয়ে আছে। এখানে কোন হানাফি ব্রেলবি, এখানে কোন শিখ ঈসাই খ্রিস্টান এখানে কেউ নেই, এখানে সকলেই এক বলে আমরা মুসলিম। যারা মুসলিমের, আজ যদি মুসলিমের এই ওয়াকফ বিল পাস হয়, কাল শিখরও পাস হবে, কালকে ঈসাইদেরও পাস হবে, কালকে খ্রিস্টানদেরও পাস হবে। সকলের ওয়াকফ বিল আছে, আস্তে আস্তে এগিয়ে যাবে। কিন্তু আজ আমরা সবাই এক, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ বিজেপি, যে যেমন আপনারা করছেন করেন না কেন, কিন্তু সর্বপ্রথম ভাবতে হবে আনা মুসলিম, আমি একজন মুসলিম, মুসলিমের ঘরে জন্ম নিয়েছি। আমার কাজ আজ তৃণমূল দেখবো না, আমার কাজ আমি আজ কংগ্রেস দেখবো না, আমার কাজ আমি এসডিপিআই, আমার কাজ আমি জামাত ইসলামী হয়তো নয়। আজ আমার সম্পত্তি বাঁচানোর জন্য, আমার পূর্বপুরুষের সম্পত্তি বাঁচানোর জন্য আমার আব্বুজান শুয়ে আছে, আমার আম্মুজান শুয়ে আছে। আজ কবরস্থান যদি গুড়িয়ে দেওয়া হয়, আজ এই মসজিদ গুলোকে যদি গুড়িয়ে দেওয়া হয়, কাল যদি মাদ্রাসা গুলোকে গুড়িয়ে দেওয়া হয়, একমাত্র প্রত্যেকটা সন্তান এরা গুন্ডা, হিরোইন খোর, গেঁজাখোর, অবিচারকারী ছাড়ার কিছু তৈরি হবে না। এই জন্য প্রত্যেকে ঘাড়ে ঘাড় মিলিয়ে যেখানে বিক্ষোভ মিছিল হচ্ছে, শান্তির সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আজ হাতের ক্ষমতা নেই, কিন্তু এই সংবিধান রক্ষা করার জন্য যারা অন্যায় অবিচার করে দিনের পর দিন এগিয়ে গেছে, আজ তাদের বিরুদ্ধে আমাদেরকে বিক্ষোভ মিছিলে বের হতে হবে ইনশাআল্লাহ। অনেক যুবক ভাই তারা চাইছে যে বিক্ষোভ মিছিল বের হবে কখন। এদিকে আশেপাশের গ্রামে, 5 গ্রামে হচ্ছে, নলাটিতে হচ্ছে, রামপুরহাটে হচ্ছে, ছোট ছোট গ্রামগুলোতে হচ্ছে, আমাদের লোহাপুরে এত বড় এলাকা, কিন্তু কেন বের হচ্ছে না? কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা বিক্ষোভ মিছিলের জন্য বের হয়ে যাই, আশ্চর্যের বিষয় জিহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু আশ্চর্যের বিষয় সৌদি আরবকে ইহুদির দালাল বলি। আশ্চর্য বিষয় যে আহলে হাদিস বড় বড় আমাদেরকে আমি দালাল বলি ইহুদির, কিন্তু আপনি কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুবান ফাত্তাখযু বিমা আইদিহিম। আল্লাহ রাসূল বলছেন যে এই যে আমরা বিক্ষোভ মিছিল করব, এটা তো বাস্তব। আমরা শালীনতার সঙ্গে সুন্দরভাবে আমরা এগিয়ে যাব, বিক্ষোভ মিছিল করব, যাতে করে কোনো উত্তেজনা হবে না। আমাদের মধ্যে অনেক আছে, 10 জন আমরা লোহাপুর গ্রামের এখানে আছি, কোন জায়গার অন্যের লোক আমাদের মধ্যে ঢুকে যেতে পারে, সে মুসলিম হতে পারে, কিন্তু তাকে অর্থ দিয়ে ক্রয় করে নেওয়া হয়েছে। হয়তো এগিয়ে গেলাম রেলের দিকে, বলতে পারে আমাদের মধ্যে হয়তো রেলওয়ালা কিছু বাধা প্রদান করছে, একটুকু দাঁড়িয়ে যান, খানিক পর পার হবেন। কোন দোকানওয়ালা বলছে একটুকু সাইড হন, কোন সাইকেল যেতে পারে না। কোন টোটোওয়ালা বলছে অসুস্থ আছে, একটু সাইড হয়ে যান, টোটোওয়ালাটা বেরিয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে কিছু অমানসিকতার মানুষ থাকবে, যে মানুষটা জোর গলায় বলবে এই যেতে দেওয়া হবে না, ওর উপরে হামলা করো, এগিয়ে যাও, তাকে মারো। কেন? যাতে করে আমরা যে লোহাপুর গ্রামবাসী একত্রিত হয়েছি, রনহা গ্রামবাসী, বংশর গ্রামবাসী সকলে মিলে একত্রিত হয়েছি, এই একত্রিত সুন্দরভাবে যে চলাচল করছি, বিক্ষোভ মিছিলটা যেন চতুর্দিকে নষ্ট হয়ে যায়, এই পরাকাষ্ঠা চালানোর জন্য কিন্তু এক পর্যায়ের মানুষ আমাদের মুসলিম থেকে প্রস্তুত আছে। এই জন্য তার কথা শুনে কোন রকমের উত্তেজনাতে লিপ্ত হওয়া যাবে না, তার কথা শুনে কোন রকমের এগিয়ে যাওয়া যাবে না। আমাদের মধ্যে যে নেতৃত্ব দিবে, আমাদের মধ্যে যাকে নেতা হিসেবে চয়ন করব, সে নেতা যেমনই হোক না কেন, আল্লাহ রাসূল বলছে ওই নেতা যদি এমন হয় কালো, দেখতে ভালো নয়, আঙ্গুরের মতো চোখগুলো বেরিয়ে আছে, কিন্তু নেতৃত্ব চয়ন করেছে, আমাকে তাকেই অনুসরণ করে চলতে হবে। এই জন্য আপনাদেরকে বলবো কোন রকমের উত্তেজনা যেন না হয়। এর পূর্বে যেমন ভাবে হয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতই আমরা এগিয়ে যাব। যদিও সময় চলে গেছে, 2 মিনিট সময় আমি দিচ্ছি, কারণ এটা এমনই বিষয় বলার প্রয়োজন আছে। এবার আমরা আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই আযাবগুলো হচ্ছে কেন? আজ ফিলিস্তিন, আজ আমাদের সম্পত্তিগুলো কেড়ে নিচ্ছে। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন যদি সম্পত্তি না কেড়ে নেয়, আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। কি মিথ্যা হবে? আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যখন তোমরা আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করে দিবা, আল্লাহ রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে দিবা, তখন তোমার যে সম্পত্তি আছে, আজ ওয়াকফ সম্পত্তি, বাবরি মসজিদ, তোমার মসজিদ, আমার এলাকার মসজিদ,
তোমার এলাকার মাদ্রাসা, এই সম্পত্তিগুলো তারা আস্তে আস্তে আখাযু বিমা আইদিহিম, যেগুলো তোমাদের নামে আছে সেগুলো আস্তে আস্তে তারা কেড়ে নিবে। তোমাদের যাদেরকে শত্রু নেতৃত্ব দেওয়া হয়েছে সেই শত্রু। তাহলে আজ সৌদি আরব দালাল আমি দেখতে গেলাম, কিন্তু আপনি একবারও সেই ফিলিস্তিনের জন্য এই মসজিদের আন্ডারে আসতে পেরেছেন? পারেননি। মাসিহুর রহমান দালাল দেখতে গেলাম, কিন্তু আপনি অবৈধ কাজ ছেড়ে আল্লাহর কাছে ক্রন্দন করতে একবারও এসেছেন? আসেননি। আমাদের শেষ করণীয় হচ্ছে যে আমরা প্রথমত নিজের ঈমানকে মজবুত করে, আমরা প্রথমত আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে আল্লাহ বলে মেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের এই গ্রাম থেকে আলোচনা মাফিক ইনশাআল্লাহ চতুর্দিক থেকে কয়েকটি গ্রাম মিলে আমাদের বিক্ষোভ মিছিল হতে যাচ্ছে। আমরা সেইখানে সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমাদের যে সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি যেন আমরা বাঁচাতে পারি, সেই চেষ্টা, সেই প্রচেষ্টা যতদিন পর্যন্ত আমাদের চলবে, আমাদেরকে প্রত্যেকেই যেন তাতে অংশগ্রহণ করে চলতে পারে, সেই তৌফিক দান করো, আমিন।